ভূরাজনীতির দৃশ্যপটে তৈরি হয়েছে এক নতুন মোড়, যেখানে বদলে গেছে দক্ষিণ এশিয়ার প্রতিবেশীদের বন্ধু ও প্রতিদ্বন্দ্বিতার পুরনো সমীকরণ। ওয়াশিংটন ভিত্তিক বিশ্বখ্যাত গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক জরিপে উদ্ঘাটিত হয়েছে এমনই তথ্য। 2024 সালের পর থেকে দক্ষিণ এশিয়ার সাধারণ মানুষের মনস্তাত্ত্বিক মানচিত্রে ঘটেছে এক ধরনের বড় রদবদল, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার পরিবর্তিত দৃষ্টিভঙ্গি। প্রতিবেদনের তথ্য অনুযায়ী বাংলাদেশের প্রতি সবচেয়ে উষ্ণ মনোভাবের প্রকাশ ঘটেছে পাকিস্তান ও শ্রীলঙ্কায়। পাকিস্তানের 2/3 বা 66% মানুষ বাংলাদেশকে ইতিবাচক দৃষ্টিতে দেখেন, যেখানে বিরূপ মনোভাব প্রকাশ করেছেন মাত্র 22%। শ্রীলঙ্কাতেও অর্ধেকের বেশি মানুষের দৃষ্টিতে বাংলাদেশ ইতিবাচক এবং তাদের দেশে বাংলাদেশের ভাবমূর্তি আগের চেয়ে 9% বেড়েছে। তবে ঠিক উল্টো চিত্র দেখা গেছে ভৌগোলিক প্রতিবেশী ভারতের ক্ষেত্রে। বর্তমানে মাত্র 25% বা 1/4 ভারতীয় বাংলাদেশকে ভালো চোখে দেখেন, যার বিপরীতে অর্ধেকের কাছাকাছি মানুষের মনোভাব নেতিবাচক। কূটনৈতিক সমীকরণ এবং কে আসল মিত্র বা হুমকি, এই প্রশ্নে দেখা গেছে স্পষ্ট মেরুকরণ। শ্রীলঙ্কার সিংহভাগ মানুষ ভারতকে নিজেদের সবচেয়ে বড় মিত্র মনে করলেও বাংলাদেশ ও পাকিস্তানের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। এই দুই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষই ভারতকে দেখছেন সবচেয়ে বড় আঞ্চলিক হুমকি হিসেবে। বাংলাদেশের জনমনেও ভারতের ভাবমূর্তি বেশ ধাক্কা খেয়েছে। বর্তমানে বাংলাদেশের অর্ধেকের বেশি মানুষের ভারতের প্রতি দৃষ্টিভঙ্গি নেতিবাচক এবং ইতিবাচক পক্ষে রয়েছেন 42% মানুষ। 2024 সালের জরিপের তুলনায় বাংলাদেশে ভারতের ইতিবাচক গ্রহণযোগ্যতা কমেছে ঠিক 15%। শুধু তাই নয়, আগে যারা নিরপেক্ষ বা দ্বিধান্বিত ছিলেন, সে অনিশ্চিত মনোভাবের হার 24% থেকে এক লাফে কমে দাঁড়িয়েছে মাত্র 7%। অর্থাৎ আঞ্চলিক ভূ রাজনীতিতে কে বন্ধু আর কে প্রতিপক্ষ তা নিয়ে জনগণের দ্বিমত ও অনিশ্চয়তা কেটে এখন এক স্পষ্ট এবং কাঠামোগত বাস্তবতার জন্ম নিয়েছে। মিলা খন্দকার, চ্যানেল 24।